করেন, সাবধানে থাকেন, জানি কোনো ক্ষতি হয় না। শুধু ব্যবসা নয়, রেল লাইন হাঁটারও পথ। রেলের আইন বলছে এটিও অপরাধ, কিন্তু জানেন কেউ? এরকম কেউ এভাবে বলে নাই যে এদিক দিয়ে চলাফেরা করা যাবে না বা এটা নিষেধ। আরও কোটি কোটি মানুষ এই আইন সম্পর্কে জানে না। এটা জানানোর দায়িত্ব সরকারের, রেল মন্ত্রণালয়ের। রেলওয়ে পুলিশের 2021 থেকে 2025 সালের হিসাব বলছে এই 5 বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে 5098 জনের। ট্রেন লাইনের উপর বসা বা চলাচলের কারণে মারা গেছেন 2417 জন। রেল লাইনে সময় কাটাতে পছন্দ করেন অনেকে। লাইনে বসে কানে ইয়ারফোন দিয়ে উদাস মনে শোনেন গান। গত 5 বছরে কানে ইয়ারফোন নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 166 জন। মালিবাগ রেলগেট দেখে বোঝার উপায় নেই এটা লেভেল ক্রসিং। গেট নামলেও ঝুঁকি নিতে পিছপা নন অনেকে। ট্রেন আসার আগ মুহূর্তে চলে প্রাণপণ দৌড় প্রতিযোগিতা। আগে যাওয়ার জন্য দ্রুত হয়তো দাঁড়িয়ে রইল না, ভাবছে যে ট্রেনটা আসলে তো অনেক সময় লাগবে। যদি একটা গাতার ভিতর পড়ে গেল তখন যাত্রীও শেষ, প্যাসেঞ্জারও শেষ, গাড়িও শেষ, সবই শেষ। গত 5 বছরে রেল ক্রসিং এভাবে দ্রুত পারাপারের চেষ্টা করে প্রাণ হারিয়েছেন 1681 জন। এই চিত্র পুরো দেশের রেল যোগাযোগ ব্যবস্থার। কোথাও মহাসড়কের সাথে যুক্ত রেল লাইন, কিন্তু নেই রেল ক্রসিং। কোথাও আবার রেল ক্রসিং থাকলেও নেই গেটম্যান। রেল পুলিশ বলছে তাদের পর্যাপ্ত লোকবল নেই। আমাদের রেলওয়ে পুলিশের যে জনবল এত কম, এটা স্টেশন, প্ল্যাটফর্ম, রেল, আমাদের যেমন টিজি পার্টি, আমাদের ট্রেন গার্ড, যেটা স্বল্পতার কারণে আমরা কিন্তু সব ট্রেনে আমরা ট্রেন গার্ডও দিতে পারি না। রেল কর্তৃপক্ষ বলছে রেল লাইনে সবসময় 144 ধারা জারি থাকলেও তা মানানো যায় না। রেল লাইনের উপরে কিন্তু সবসময় বহাল আছে 144 ধারা। তো এটা আমাদের অনেকেই কিন্তু জনসাধারণ বা জনগণ ওনারা কিন্তু জানেন না, আবার যারা জানেন তারাও মানতেছেন না। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপক বলছেন আইন কার্যকরে দরকার সদিচ্ছা। গ্রুপে বসা, কথা বলা। রেলের পাশে যারা আছে তারাও তো দীর্ঘদিন আছে, তাদেরকে আমরা সরাইতে হবে। কি প্রক্রিয়া যায় তাদের সাথেও কথা বলে কাজ করতে হবে। বছরের পর বছর ধরে চলা এই বিশৃঙ্খলা নতুন আইনে কতটা বদলাবে, নাকি অবহেলা আর অসচেতনতায় ঝরতেই থাকবে প্রাণ? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রেল লাইনে বসেছে বাজার, অসচেতন হয়ে হাঁটছে মানুষ। সিগন্যাল পড়লেই যেন ক্রসিং পার হওয়ার তারা। ট্রেনের ছাদে ভ্রমণ। রেলওয়ে আইন অনুযায়ী এগুলো সবকিছুই অপরাধ। প্রায় 150 বছরের পুরনো আইন বাস্তবায়নের কোনো লক্ষণই চোখে পড়ে না। নতুনভাবে আইন তৈরির প্রক্রিয়াও চলমান, কিন্তু এতেই কি নিরাপদ হবে রেল যোগাযোগ, নাকি রেল লাইন শুধুই মৃত্যুর কারণ হবে বারবার? আরো জানাচ্ছেন তানভীর সিদ্দিক, টিপু। ছবি তুলেছেন রানা হুসাইন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ভাই নেবেন কি? ভিডিও ভালো আছে। তেলাপিয়া হলো 4 কেজি। দেখে মনে হতে পারে সাধারণ কোনো মাছ বাজারের দৃশ্য, কিন্তু এই বাজারটির পুরোটাই বসেছে রেল লাইনের উপরে। আপনি কি জানেন খাদ্য বিষক্রিয়ায় প্রতি বছর 15 লক্ষ বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে? আপনি এটা কি জানেন বাংলাদেশে 45 লক্ষ মানুষ খাদ্য বিষক্রিয়ায় নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে? অধিক মুনাফার আশায় সাধু বেশে কিছু অসাধু ব্যবসায়ী এই ব্যবসাকে টিকিয়ে রেখেছে। আজ সেই অসাধু ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে দেখাবে ক্রাইম ফাইল। উৎসবে সেমাই ছাড়া যেন চলেই না, আর লাচ্চা সেমাইয়ের কদর তো বেশ। সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খাওয়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। আর আপনার শখের সেমাই কিভাবে, কোথায় তৈরি হয়, কজন জানেন? ক্রাইম ফাইলের ইউনিট ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জে। স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পারি
প্রতি বছরের মতো কেরানীগঞ্জে ঈদকে ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের মজাদার লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা এমন একটি কারখানার উদ্দেশ্যে যাত্রা করি। কেরানীগঞ্জের সুবাড্ডা ইউনিয়নের একটি বাসার ভেতরে এই কারখানা। ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছে হাজার হাজার কেজি সেমাই, যা যাচ্ছে আপনার রান্নাঘর হয়ে আপনারই সন্তানের পেটে। যে আটা দিয়ে সেমাইয়ের মণ্ড তৈরি হচ্ছে তা নোংরা মেঝেতে। শ্রমিকদের শরীর থেকে ঝরে পড়া ঘাম মিশছে সেই আটার সাথে। পাশেই উঠছে মাছি আর আরশোলা। ধুলাবালি আমাদের এখানে যে এবছর টাইস করতে পারে না, কথা বুঝলেন, কাজ ধরছে টাইস, এটা পুরোটাই টাইস হয়ে যাবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে গরমে রাখা যায়। আমাদের কোম্পানিতে আমরা রাখি, কিন্তু এখন রাখি না, মানে একটু গরম তো এই জন্য। অস্বাস্থ্যকর পরিবেশ তো সামান্য শুরু। সেমাই ভাজতে যে তেল ব্যবহার হচ্ছে তার রং কুচকুচে কালো। বারবার একই তেল ব্যবহার করায় তা এখন বিষাক্ত আলকাত্রায় রূপ দিয়েছে। শুধু তাই নয়, সেমাইকে দীর্ঘক্ষণ মচমচে রাখা আর ধবধবে সাদা করতে মেশানো হচ্ছে কাপড় কাচার ব্লিচিং পাউডার আর ক্ষতিকর হাইড্রোজ। মোড়কে যে সেমাইগুলো পৌঁছে যাচ্ছে আপনার হাতে, কেরানীগঞ্জের বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে এসব সেমাই। কারখানায় কর্মচারীরা জানালেন, সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের মান নিয়ন্ত্রণে নেই বিএসটিআই অনুমোদন। আর এভাবেই দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেমাই বাজারজাত করছে কারখানাটি। প্রতিবেদনের শুরুতেই কেরানীগঞ্জের এমন বেশ কিছু কারখানার কথা জানিয়েছে টিম ক্রাইম ফাইল। সেই সূত্র ধরে এবার আমরা আরও কিছু কারখানার সার্বিক পরিস্থিতি দেখাতে চাই। সবখানেই একই চিত্র। সুবাড্ডা ইউনিয়নের আরেকটি কারখানার দৃশ্য এটি। যে শ্রমিকদের হাতে তৈরি হচ্ছে এই সেমাই, তাদের মাঝেও নেই স্বাস্থ্য সচেতনতার কোনো বালাই। যে যার খুশি মতো নোংরা পরিবেশে তৈরি করছে সেমাই। এ তো গেল সেমাই তৈরির দৃশ্য। ঈদ আনন্দে সবচেয়ে বেশি উচ্ছ্বাসিত থাকে শিশুরা। ঈদ ছাড়া সারা বছরই শিশুদের পছন্দের তালিকায় থাকে আইস ললি আর লিচু ড্রিঙ্কস। কিন্তু শিশু খাদ্যের নামে আসলে কি খাওয়াচ্ছেন আপনার পরিবারের ছোট্ট প্রিয়জনকে? এবার আপনাদের দেখাবো সেই কারখানাগুলোর দৃশ্য। সেই একই সময় কয়েক কিলোমিটার দূরে কেরানীগঞ্জের এক অচেনা গলিতে চলছে অন্য এক দৃশ্য। একটি টিনশেড ঘর, ভেতরে গরম, বাতাস ভারী, মেঝেতে জমে থাকা পানি, পাশে বড় বড় ড্রাম। সেই ড্রামের ভেতরে মিশছে অচেনা পাউডার, কেমিক্যাল আর রং। এই শিশু খাদ্যের আড়ালে আসলে আপনার সন্তানকে বিষ খাওয়াচ্ছেন না তো? ছোট্ট সোনামণিদের পছন্দের লিচু তৈরি করা হলেও সেখানে নেই কোনো আসল লিচু, নেই কোনো ফলের নির্যাস, শুধু কৃত্রিম সুগন্ধি আর রং। পাশেই তৈরি হচ্ছে আইস ললি, যেগুলো নোংরা পানিতে চিনি আর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব আইস ললি। নর্দমার পাশে বসানো হয়েছে আইস ললির ছাঁচ। এসব ড্রিঙ্কস বা ললিতে কোনো প্রকার ফুড গ্রেড কালার পাওয়া যায়নি কারখানাটিতে। যে পানি দিয়ে ললি জমানো হচ্ছে তাও আবার অপরিষ্কার নোংরা পানি। দেন, তারপরে কথা বলবো। কি কি বানান আপনার দেখতে আছেন? কি কি বানান দেখতেছেন? এই নাম আছে না? হ্যাঁ দেন, আপনার কাগজ আছে, আপনি প্লিজ বসের কাগজ আছে, আপনি কাগজ দেখেন। এখানে আপনার বিনামূল্যে করতে পারবেন না, আপনি অনুমতি লাগবে, আপনার এখানে করতে অনুমতি লাগবে। আমার বিআইএসটির সব কাগজপত্র আছে। শুধু কি তাই, এই কারখানাগুলোর কোনোটারই নেই বিএসটিআইয়ের অনুমোদন কিংবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন। তবুও দেদারসে এসব কারখানায় উৎপাদিত মজাদার শিশু খাদ্যগুলো তৈরি হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে, যা ফলস্বরূপ আপনার শিশুকে নিয়ে নিয়মিত দৌড়াতে হচ্ছে হাসপাতালে। আম তো নাই আর কি, বিভিন্ন আর কি চিনি দিয়া, চিনি আছে না, আম নাই, চিনি আছে আর ফুড গ্রেড কালার, মানে খাবার রং এইগুলো, আর কোনো গাম হালকা মানে ঘন হওয়ার জন্য আর কি গাম ইউজ করা হয়। জি ম্যাঙ্গো না, আম নেই। আবার তীব্র গরমে যে টেস্টি স্যালাইন আর ট্যাঙ্ক খাচ্ছেন, টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে পাওয়া যায় নকল কারখানার, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে হুবহু তৈরি করছে স্যালাইন ও ট্যাঙ্ক।
ভুল অনুপাতে লবণ ও চিনি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট করতে পারে। এমন জায়গা থেকে বিএসটিআই সঠিক তদন্ত করে অনুমোদন দেয় কারখানাগুলোর। কিন্তু এইসব কারখানাগুলো থেকে তৈরি এইসব স্যালাইন, অতিরিক্ত চিনি, অপরিমিত লবণ, কৃত্রিম ফ্লেভার ও সুগন্ধি যা উপকারের বদলে আপনার স্বাস্থ্যকে ডেকে আনছে ভয়াবহ হুমকিতে। কারখানাটির আরেক কোনায় চোখে পড়ে ট্যাঙ্ক তৈরির, যেখানে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শ্রমিকদের। কিন্তু মজার বিষয়, ম্যাঙ্গো, অরেঞ্জ বিভিন্ন ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি হলেও কারখানার কোনো কোনায় চোখে পড়েনি আসল ম্যাঙ্গো অরেঞ্জের। উল্টো দেখা গেল বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালের যা দিয়ে তৈরি হচ্ছে এসব ট্যাঙ্ক। আমরা অরেঞ্জ জুস বানাই, টপ 10 বানাই, 30 বানাই, টাইটিং বানাই, মানুষে খায়, মজা করে খায়। ল্যাব নাই, টেক্সচারিংই নাই গা, এই আর কি। শুধু কেরানীগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সানারপাড় একটি কারখানার সন্ধান পায় টিম ক্রাইম ফাইল, যেখানে শ্রমিকরা দিব্যি ব্যস্ত নুডলস তৈরিতে। কোকোলো ব্র্যান্ডের বিপুল পরিমাণে নুডলস বাজারজাতের জন্য তৈরি হচ্ছে এখানেই। পরিবেশ দেখে বুঝতেই পারছেন এই নুডলস আপনার স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। কারখানা কিংবা ব্র্যান্ড কোনোটারই নেই অনুমোদন। পরে বেরিয়ে আসে এটি কোকোলো ব্র্যান্ডের আসল নুডলস কারখানা নয়, নকল কারখানা। আপনারা ঢুকিয়ে গেলেন, ঢুকিয়ে ভিডিও করতেছেন, কেউ অনুমতি তো নেন নাই, মালিক পক্ষের অনুমতি লাগবে। সাভারের এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে সবার পছন্দের মুখরোচক ঝাল খাবার পাস্তা। এই কারখানাতেই তৈরি হচ্ছে সেই পাস্তা যা এখন আপনার বাসার টেবিলে। কিন্তু কারখানায় গিয়ে পাওয়া যায় যত্রতত্র পরিবেশে বানানো হচ্ছে এসব পাস্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে প্রতি মাসে 37,000 মানুষকে হত্যা করে ভেজাল খাবার। বছর জুড়ে যার সংখ্যা প্রায় 4.5 লাখ, যা যে কোনো মহামারীর তুলনায় কয়েক গুণ বেশি। বিরতির খানিক বাধা টপকে এবার দেখাবো ভেজালকারীদের সেই অসাধু দৌরাত্ম্য। টকঝাল সবই হলো, চলুন যাই মিষ্টির কারখানায়। মিষ্টি সবারই ভীষণ প্রিয়, কিন্তু মিষ্টির কারখানা দেখার পর প্রিয় থাকবে তো? তবুও চলুন যাই মিষ্টির কারখানায়। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। রাজধানীতে বাস করেন অথচ এই মিষ্টির ব্র্যান্ডের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজধানীর বিভিন্ন স্থানে